আসসালামু আলাইকুম, আমি রিমন। বাসায় এসে দেখছি আমাদের জো বাইডেন। আপনারা ভাবছেন এখন আমেরিকার প্রেসিডেন্টের নাম বলছি কেন? আসলে আব্বু ওকে ভালোবেসে ডাকে বাইডেন বলে এবং একটা ছাগল রয়েছে ওকে ডাকে ডোনাল্ড ট্রাম্প বলে। আমাদের গাভী গরুর যে কয়েকটা বাচ্চা হয়েছে তার মধ্যে এই বাচ্চাটা খুবই শান্তশিষ্ট। দেখছেন কিভাবে আদর করে নেয়, এভাবে সবসময় ওর গা হাত পা নাড়লে ও খুব মজা পায়। এর ফলে সেই মানুষটা ওর কাছে খুব প্রিয় হয়ে ওঠে। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে তাই ওর লাঞ্চ রেডি, মানে ভাতের মাড়, ভুসি, ময়দা, লবণ মিক্সড করে ওকে খাওয়ানো হচ্ছে। দেখছেন তো কি রাজকীয় ব্যাপার, কত আদর করে করে যত্ন করে করে ওকে বড় করা হয়। ওর জন্মের আগে ওর ভাইটা মারা যায়। ওর ভাইটা ওর মতোই শান্তশিষ্ট ছিল, কিন্তু ওর গায়ের রংটা ছিল কালো বর্ণের। ওর ভাইটা যখন মারা যায় তখন বাসার সবাই অনেক কান্না করছিল। অনেক আদর যত্নে বড় করা তো, হুট করে মারা গেলে অনেক কষ্ট হয়। যাই হোক, আল্লাহর ওপর তো কোনো হাত নেই। আল্লাহ যা করে হয়তো মঙ্গলের জন্যই করেছেন, সেই জন্য ও মারা গেছে। বাসায় তো বেশি থাকা হয় না, এজন্য বাসায় যখন আসি সর্বদাই ওদের খাওয়াই, যত্ন নিই। খুব ভালো সময় কাটে ওদের সাথে আমার। আসলে গ্রামে যারা বাস করে তাদের বাসার সৌন্দর্যই হচ্ছে এগুলো, গৃহপালিত পশু পাখি। সেম একইভাবে ভাতের মাড়, ভুসি, খোল এগুলা সেই ট্রাম্পকেও খাওয়ানো হচ্ছে। ও খুব চঞ্চল প্রকৃতির, এজন্য ওকে ছেড়ে দেওয়া যায় না, সবসময় গলায় দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। তাছাড়া বাড়ির আশেপাশে যত ফসল আছে, মানুষের আবাদ ফসল আছে, এগুলা নষ্ট করে দেয়। আমি কুরবানির ৮-৯ মাস আগে ২টি খাসি কিনে রাখি। কুরবানির আগে খাসিগুলো উপযুক্ত বা বড় হয়ে যায়। একটি কোরবানি দেওয়া হয় এবং অন্যটি বিক্রির জন্য রাখা হয়। যখন কোরবানির সময় ওই খাসিটি বিক্রি হয় না তখন সেটা সামনের বছরের জন্য রেখে দিই, তখন আরো বেশি বড় হয়। দেখছেন ওর সাথে কিভাবে সবসময় দুষ্টামি করি। মনে করছে যে আমার হাতে খাওয়ার কিছু আছে, তাই ও লাফিয়ে ছটপট করে উপরে উঠছে খাওয়ার জন্য। খাসিদের প্রধান খাদ্য মূলত গাছের পাতা, যেমন আম পাতা, কাঁঠাল পাতা, কলা পাতা, মেহগনি পাতা ইত্যাদি। এছাড়াও ভাত, ভুসি, ছোলা খাওয়ানো যায়, এতে মাংস অনেকাংশে বৃদ্ধি পায়। তবে ভাতের পরিমাণটা একটু কম খাওয়ানোই ভালো, কারণ ভাত খাওয়ালে চর্বির পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পায়। বাসায় এসে এভাবে ওদের নিয়ে থাকতে, খাওয়াতে, খুনসুটি মজা করতে আমার খুব ভালোই লাগে। আমাদের একটা ষাঁড় গরু ছিল, প্রায় ৮০,০০০ টাকা দিয়ে বিক্রি করেছিলাম। তো বাজারে নিয়ে বিক্রি করার সময় আমার চোখ দিয়ে একদম পানি বের হয়ে গেছিল, মানে এতটা খারাপ লাগতেছিল আমার। কারণ গোসল করাতাম, খাওয়াতাম, ফ্যান দিতাম, মশার জন্য মশারি টাঙাই দিতাম। মনে করেন যে এক প্রকার অনেক বেশি মায়া জন্মে গেছিল ওর প্রতি। আসলে গ্রামে যারা গৃহপালিত পশু পাখি লালন পালন করেন তারা হয়তো বুঝতে পারবেন যে কতটা মায়া জন্মে যায় তাদের প্রতি। দেখছেন আমি ওকে ফাঁকি দিচ্ছি বলে ও আমার প্রতি কেমন বিরক্ত হচ্ছে এবং রেগে যাচ্ছে, মাঝে মধ্যে উপরে উঠছে খাওয়ার জন্য। এভাবে ট্রাম্প সাহেব এবং বাইডেন সাহেবকে নিয়ে আমাদের থাকতে খুব ভালো লাগে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন।